আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো আইডি রিফ্রেশড। অনেকে এই বিষয়টা জানেন, কিন্তু এর বিস্তারিত হয়তো অনেকেই জানেন না যে আইডি রিফ্রেশ কি, এটা কেন করে, কাদের প্রয়োজন কাদের প্রয়োজন না। তো কমপ্লিটলি কথা বলবো যে আইডি রিফ্রেশ কি, কেন করবেন, কারা করবেন, কী জন্য করবেন, বিস্তারিত কথা বলবো। আশা করি আপনার অনেক উপকার হবে আপনার প্রোফাইলের জন্য। তো আইডি রিফ্রেশ এক ধরনের, এর বলতে পারেন রিফ্রেশই। তো রিফ্রেশটা বলতে যে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাই, সেটা আমরা 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি অনেক লং টাইম আমরা ইউজ করি। তো হয় কি, আপনারা অনেকে জানেন যে ফেসবুক আইডিতে ফ্রেন্ড লিস্টের লিমিটেশন আছে 5,000। অর্থাৎ আপনার একটা ফ্রেন্ড লিস্টে, অর্থাৎ আপনার একটা ফেসবুক আইডিতে 5,000-এর বেশি ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন না, কারণ এটা আছে ফেসবুকের লিমিটেশন। কিন্তু আপনি অগণিত ফলোয়ার্স বানাইতে পারবেন, কিন্তু ফ্রেন্ড কিন্তু অনলি 5,000। তো বিষয় আছে কি, আমরা যদি এখান থেকে আমাদের ফ্রেন্ড সেকশনের মধ্যে আসি, ফ্রেন্ড লিস্টের মধ্যে আসি, তো অনেক সময় লক্ষ্য করবেন যে এখানে কিন্তু বিভিন্ন রকম নোটিফিকেশন আসে যে আপনাকে অ্যাড দিতে পারছে না, কিংবা আপনি কাউকে অ্যাড করতে পারছে না। তখন কিন্তু অনেকে বুঝতে পারেন এটা কেন। তো এটার বিষয় আছে কি, যখন আপনার আইডিতে 5,000 ফ্রেন্ড হয়ে যাবে, তখন আপনি আর ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনি ফ্রেন্ড আনফ্রেন্ড করে কিন্তু করতে পারবেন। তো বিষয়টা আছে আইডি রিফ্রেশ কেন করা হয়, সেটা হচ্ছে যদি লক্ষ্য করেন, মনে করেন যে আপনার ফ্রেন্ড, আপনার আইডিতে 5,000 ফ্রেন্ড আছে, কিন্তু আপনি একটা পোস্ট করলে দেখবেন কোনো রিচ নাই, অর্থাৎ কেউ লাইক দেয় না, কেউ কমেন্ট করে না। এর মধ্যে কিন্তু দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আপনার আইডিতে অধিকাংশ ফ্রেন্ড কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ হতে পারে যে আইডি খুলেছিল, আপনার সাথে অ্যাড হয়েছিল, পরবর্তীতে সে আইডিতে লগ ইন করতে পারে না। এমন মানুষ আছে যে একের অধিক আইডি আছে, যার কারণে আপনার আইডিতে রিয়াক্ট দিতে পারে না, তাদের কাছে পৌঁছায় না। এরকম অনেক বিষয়ের ওপরে যখনই আমাদের আইডিতে ফ্রেন্ডের সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আইডি রিচ ডাউন হয়। কারণ আপনি পোস্ট করলে, ভিডিও আপলোড করলে দেখবেন আপনার ফ্রেন্ডরাই, বেশ করে আপনার ফ্রেন্ডদের লাইক কমেন্টটাই আসে না। কারণ কি, ওরা অধিকাংশ ইনঅ্যাক্টিভ থাকে, আবার অনেক মানুষ আছে দেখেও আপনার লাইক কমেন্ট করে না। তো আইডি রিফ্রেশ করার মূল কারণ হচ্ছে, আপনি যদি আপনার আইডিটা প্রতি 3 মাস কিংবা 2 মাস কিংবা 1 মাস কিংবা বছরে একবার করে রিফ্রেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের রিচ বাড়বে কিরম, আপনার ফ্রেন্ড থেকে যখন আপনি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করে অ্যাক্টিভ ফ্রেন্ড নিয়মিত অ্যাড করবেন, তখন কিন্তু তারা কিন্তু, যেহেতু নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, তারা কিন্তু আপনার পোস্টের উপর লাইক কমেন্ট করবে। তো যদি আপনি আপনার ফ্রেন্ড লিস্টে দেখেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্ট দেখেন, সেখানে ফ্রেন্ড লিস্টে দেখতে পারবেন 1,000, 2,000, 5,000 আছে। তা আমি বলবো অধিকাংশ ফ্রেন্ডে কিন্তু ইনঅ্যাক্টিভ। তো এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো কিন্তু সহজে আপনি এই যে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপস দিয়ে আপনি দেখতে পারবেন না। এইটা অধিকাংশই আপনার ক্রোম ব্রাউজার কিংবা কোনো ব্রাউজার দিয়ে আপনি যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করেন, সেখানে অনেক ফ্রেন্ড দেখতে পারবেন। অনেকেই ইনঅ্যাক্টিভ আছে, আইডি ডিসেবল হয়ে গেছে, আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে, এরকম অনেক ব্যাপার। তো এখন আপনার কাজ থাকবে কি, আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে, সাপোজ আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো মনে করেন আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে, সেই ফ্রেন্ডের মধ্যে আমি এখানে ফলোয়িংয়ের মধ্যে গেলাম। ফলোয়িংয়ের মধ্যে গেলে এইটা হচ্ছে আমার ফলোয়িং, অর্থাৎ আমি এই জিনিসগুলোকে ফলো করি, ওকে, বিভিন্ন রকম। আর এখানে আছে আপনার ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে। আমি এখানে ক্লিক করলাম, তো এখানে আমি লক্ষ্য করতেছি আমার আইডিতে কিন্তু অনলি 772 ফ্রেন্ড আছে। কারণ কি, আমি এই শুধুমাত্র আমার এই আইডিতে আমার ইম্পর্টেন্ট যারা ফেসবুক রিলেটেড নিয়ে কাজ করে তাদেরকে অ্যাড করি, উইদাউট কাউকে আমি অ্যাড করি না। আমার দ্বিতীয় আইডিতে আমি সবাইকে অ্যাড করি। আর এখানে লক্ষ্য করবেন একটা ফলোয়ার্সের সংখ্যা আছে। আমি যদি ফলোয়ার্সে ক্লিক করি, তো আমার এই আইডিতে কত 14,000 সামথিং ফলোয়ার্স আছে। এখন বিষয় হচ্ছে, আপনি যখন এই ফ্রেন্ড লিস্টে যাবেন, এই 772 ফ্রেন্ডকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি, 772 ফ্রেন্ডের মধ্যে আমার এই আইডিতে খুবই কম আছে, না থাকার মতন। তো অধিকাংশ ফ্রেন্ড থাকবেন ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ আছে, ওকে, যারা আপনার পোস্টে করে। কিন্তু আমার এখানে যারা আছে সব অ্যাক্টিভ, অর্থাৎ এরা ফেসবুক রিলেটেড নিয়ে কাজ করে, এই জন্য এগুলো অ্যাক্টিভ আছে, ওকে। তো আপনি যখনই আসবেন, তখন আপনি একটা কাজ করবেন, এই আইডিতে আমি দেখাতে পারবো কিনা আপনাদের জানি না, তারপর আমি চেষ্টা করব। তা আমি দেখি আমার দ্বিতীয় আইডিতে যাই, দ্বিতীয় আইডি থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে আসলাম, আসার পরে এখান থেকে এই যে ধরনের ফ্রেন্ডগুলো আপনি যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজার দিয়ে বেশি পাবেন। এই ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপস আছে, এটার মধ্যে দিয়ে পাওয়া যায় না বেশি একটা। তো দেখবেন কোনো একটা এরকম 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আমি এখানে দেখাতে পাচ্ছি না, এখান থেকে আপনি দেখবেন 3 ডটে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ দেখাবে, ওকে।
অনেক মানুষ আছে যারা আইডি ডিঅ্যাক্টিভ করে রাখে। তো আপনার প্রথমত কথা হচ্ছে কি, যদি আপনার আইডিতে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে, অর্থাৎ আপনি ফ্রেন্ড লিস্টে আসলেন, যাদেরকে আপনি চেনেন না, প্রয়োজন নেই, তাদের এই থ্রি ডটে ক্লিক করবেন। সর্বপ্রথম করবেন কি, এখান থেকে আনফলো করবেন, তারপরে আনফ্রেন্ড করে দিতে পারেন। এরকম করে যখন আপনি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে রিমুভ করবেন, আবার নতুন করে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার প্রোফাইলের রিচ গ্রো হবে। আর এইটাকেই আইডি রিফ্রেশ করা বলা হয়, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে সরাই দিয়ে অ্যাক্টিভ ফ্রেন্ডকে অ্যাড করা। কিরম, এখানে আমরা আবার ফ্রেন্ড লিস্টে আসলাম, তো দেখবেন প্রতিনিয়তই কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। তো মনে রাখবেন, যেগুলো নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে তো তারা কিন্তু নতুন করে আইডিতে ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকে। তো কী করবেন, আপনি ইনঅ্যাক্টিভগুলো রিমুভ করেন, অ্যাক্টিভগুলোকে আবার আছে কি অ্যাড করেন। তাতে কী হবে, আপনার 5000 ফ্রেন্ড লিস্ট লোক ছিল, তারা কিন্তু আস্তে আস্তে কমে গিয়ে আবার নতুন ফ্রেন্ড অ্যাড করতে পারছেন। সেক্ষেত্রে হবে কি, আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড যখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে, তখন আপনার পোস্টের ওপরে বিভিন্ন উপরে যখন রিয়াক্ট দিবে, তখন ওই আইডি দিয়েও যদি আপনি অন্য জায়গায় পোস্ট করেন, ভালো একটা রিচ আসবে। এই জন্য ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ যে ফ্রেন্ডগুলো আছে, এটা ক্রোম ব্রাউজার দিয়ে বেশি খুঁজে পাওয়া যায়। আমি এর আগেও আমার চ্যানেলে অনেক কটা ভিডিও আছে, ওগুলো দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন আইডি রিফ্রেশ বলে সার্চ করলে। তো সেসব ভিডিও থেকে আপনি করে নিতে পারেন। ক্রোম ব্রাউজারকে আপনি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো সরাই দিয়ে আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড যখনই অ্যাড করবেন আর এরকম করতে থাকবেন, তখন হবে কি, মাসে একবার কিংবা 2 মাস 3 মাস 6 মাসে একবার করলেও আপনার আইডিগুলো দেখবেন হাই রিস্ক প্রোফাইল থাকবে। তখন দেখবেন আপনার আইডিতে যে জিনিসই পোস্ট করেন না কেন, সেখানে ভালো একটা রিঅ্যাক্ট পাবেন। তো আইডি রিফ্রেশ মূলত হচ্ছে কি, আপনাকে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডকে সরাই দিয়ে অ্যাক্টিভ ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসে। এটা হচ্ছে মূল হচ্ছে আইডি রিফ্রেশ। অনেকে হয়তো অনেক বিষয় জানে। আর আপনি খেয়াল করবেন, আপনার আইডিতে যে ফলোয়িং আছে, ফলোয়িং অর্থাৎ আপনি ডিফল্টে যাদেরকে ফলো করতেছেন, এই বিষয়েও ভিডিও আছে, ডিফল্টে যাদেরকে ফলো করতেছেন তাদেরকে আনফলো করে রাখবেন। কারণ আপনার আইডিতে যখন ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ আপনি বেশি মানুষকে ফলো করে ফেলেছেন, তখন কিন্তু দেখবেন আপনার ফলোয়ার্স বাড়া কমে যাবে, অর্থাৎ ফলোয়ার্স ব্লক টাইপের হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলোও মাথায় রাখবেন। আর আশা করি আইডি রিফ্রেশ বিষয়ে কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।